আইসা দেখি যে আগুন লাগছে, এখানে পুরো আগুন ধাও ধাও করে জ্বলতেছে। এখানে মনে করলেন যে 70-80 লাখ টাকার মতন 42টার মতো ব্যাটারি চালিত রিক্সা, একটা পিকআপ ভ্যান, পায়ে চালিত ভ্যান এবং একটা শেড এবং পাশের দুইটা আবাসিক ভবন সেমি পাকা সব ভিড় হয়ে গেছে, আগুন আগুন করে চিৎকার করে। তখন আমি এখানে দৌড়ে চলে আসলাম, আইসা দেখি যে আগুন লাগছে, এখানে পুরো আগুন ধাও ধাও করে জ্বলতেছে। পরে এইখানে আগুন লাগা ছিল না, আমরা যখন এখানে আসলাম যে এইখানে গাড়িগুলো যে ছিল এগুলা গাড়ি চাপাবো, চাপানোর সুযোগ পাইনি, তার ভিতরে আগুন ধাও ধাও করে মিনিটের মধ্যে এখানে চলে গেছে। এখানে 5-7টা গাড়ি ছিল, অটো রিক্সা সব চলে গেছে। শুধু 12টা 10 লাগছে। ছিল আপনার ওই যে ভ্যান গাড়ি ছিল মালামালের, ওইটা 2টা ছিল। আমরা ওই কর্নারে সেফটি ভাবে মানে অর্ধেক চলে গেছে, সেফটি ভাবে যতটুকু পারছি আমরা এখানে সেফ দিচ্ছি। আমি আগুন লাগার 2-5 মিনিটের ভিতরে আমি শুনতে পারছি। আমি কোন কাছে আমি লড়ে আসতে দেখি যে পুরা গেড়ে শেষ। আমরা গাড়িগুলি পিকআপ ফেলা ধাক্কায় দুঃখায় মনে করলেন যে কিছু বাইর করছি। এখানে গাড়ি থাকে মনে করলেন যে আপনার এলো অটো থাকে প্রায় 80 কিলোমিটার, এখানে ভ্যান থাকে, ওই যে আপনার এলো পিকআপ থাকে। এটা কেন এটা আমরা বলতে পারি না। নিচে বসা হঠাৎ করে উপরে আগুন, উপরে মনে করলেন যে যাই ক্যাশ বাক্সটা পর্যন্ত ওইটার ভিতরে মনে করলেন যে 1 লক্ষ টাকার মতন আছে, এই টাকাটা পর্যন্ত বাইর করতে পারে। এখানে মনে করলেন যে 70-80 লাখ টাকার মতন দুইটা গাড়ি পড়ছে, দুইটা গাড়ি আর দুইটা নতুন গাড়ি পড়ছে, আর আমার একটা গাড়ি হারাইতে পারছি। বাইরে গাড়ি সব ওই যে নতুন গাড়ি, আর এই খালি গ্যারেজ মালিকেও কয়েকটা গাড়ি পুরান গাড়ি ছিল, আর তাই একজনের দুইটা একটা ওই যে গাড়ি লগে লগে আসলে হলে তো এত ক্ষতি হইতো না, দুইটা গাড়ি বাঁচাইতে পারতো। যখন আগুন লাগছে সাথে সাথে ফোন দেওয়া হয়েছে, তখন তো আসেনি তারা শেষ সীমানা জ্বললে পরে তখন আইছে ফায়ার সার্ভিস। এখন তো আমাদের সব সম্পদ শেষ। আমার দুটো নতুন গাড়ি এই কয়দিন আগে নামাইছি, দুটা গাড়ি 2.5 লাখ টাকা। গাড়ি চার্জে রাখা বাসায় গেছি পরে আমরা খবর পাই, চাইয়ে দিই তো সবকিছু শেষ হয়ে গেছে। যে আমার একটা ছিল নিজের চোখের সামনে, কিছু করার নাই, কিছু করতে পারি না। গাড়িটা বাইক আমরা কারেন্ট আসলো না, আমরা যাই চা আনতে গেছি, চা আনতে যাই দেখি পিছন দিয়ে আগুন লাগছে। হ্যাঁ গাড়ি আসলো আমার আসলে কাঁচা একটা শেড ছিল, এখানে প্রচুর পরিমাণে গাড়ি ছিল, ব্যাটারি চালিত গাড়িগুলা এখানে ছিল এবং আগুনটা যখন লাগে আমরা শুনছি যে দ্রুত 5-7 মিনিটের ভিতরে পুরো গ্যারেজে আগুনটা ছড়িয়ে পড়েছে এবং এই আগুনের প্রেশারটা পার্শ্ববর্তী যে সেমি পাকা ভবন ছিল, আবাসিক ভবন, সেই ভবনে গিয়েও ক্ষতিগ্রস্ত করছে। তো আমরা দ্রুত এখানে আসছি এবং আগুনে আমাদের পানির সমস্যা ছিল না, নদীর ধারে, সেখান থেকে পানি নিয়ে আমরা দ্রুত আগুনটা নির্বাপন করছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আমরা এটা জানাতে পারবো। এখানে 42টার মতো ব্যাটারি চালিত রিক্সা, একটা পিকআপ ভ্যান, পায়ে চালিত ভ্যান এবং একটা শেড এবং পাশের দুইটা আবাসিক ভবন সেমি পাকা। আমাদের কোনাখোলা থেকে এই পর্যন্ত আসতে কি পরিমাণ জাম ফেস করে আমাদেরকে আসা লাগে। আমরা নিজে গাড়ি থেকে নেমে অনেক সময় আমরা ট্রাফিং করে এবং ট্রাফিকের সহযোগিতা নিয়ে আমরা আসছি। ওনারাই বলছে যে স্যার 5 থেকে 7 মিনিটের ভিতরে এই আগুনটা ছড়িয়ে গেছে। আমরা আসার আগেই একজন শুনছে যে মানে একটু হতাহত হয়েছে, কিন্তু সেই বিষয়টা মানে খুব মানে যে মারাত্মক আমাদের কাছে কেউ বলে নাই। কারণ এখানে বিদ্যুতের লাইন ছিল, আবার ব্যাটারি ছিল, ঠিক আছে। এখানে আপাতত মানে আমরা কিছু বলতে পারছি না, পরবর্তীতে এটা তদন্ত করে এটা আমরা জানাতে পারবো।